এসবিএফ মিলিয়ে দিল মেগাস্টার শাকিব খান অ্যান্ড সুপারস্টার জিতকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। ধামাকা তো চলতে থাকছে, তুফান ধামাকা তো চলতে থাকছে, কিন্তু এই যে জিতিয়ান্সদের মনে একটুখানি ক্ষোভ হয়েছে যে কেন শাকিব খানকে নিয়ে সবসময় কথা হবে। তো দেখো, আমি একটাই কথা বলি, মেগাস্টার শাকিব খান তিনি এখন হেভি ক্রেজ, ওনার তুফান নিয়ে মারাত্মক ক্রেজ চলছে, আপডেট রয়েছে, বাজ রয়েছে, স্ট্রং ব্যাপার স্যাপার রয়েছে, সেটা দিয়ে চলছে। জিদ্দার বুমেরাং নিয়ে হয়তো একটু কম ক্রেজ রয়েছে, একটু বাজ কম রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে বুমেরাং ব্লকবাস্টার হবে না। কিন্তু আমি এখানে একটা কথা বলি যে এই যে জিদ্দা ভার্সেস শাকিব খানের যে ফ্যান বেসের একটা বিশাল লড়াই চলে, সেটা কিন্তু এবার কোথাও গিয়ে দি এন্ড করে দিচ্ছে এসবিএফ। এত বড় কথাটা কীভাবে বলছি, একটা দারুণ ছবি, দারুণ মোমেন্ট, দারুণ পোস্ট আমার চোখে পড়লো। এক তো এই কথা আমি আগেও বলেছি যে সঙ্গীত বাংলায় কিন্তু দেবদার জিদ্দার গানের সাথে সাথে এখন শাকিব খানের দামামা বাজছে। এটা তোমরা শুনলে কি আনন্দ লাগছে না? আমার তো খুব আনন্দ লাগছে। আমি তো ছোটোবেলায় মানে এই সঙ্গীত বাংলা চ্যানেলটা দেখে বড় হয়েছি। সত্যি কথা বলতে, স্কুল থেকে আসতাম, একদম সঙ্গীত বাংলা বসে যেতাম দেখতে, গান বাজনাগুলো হতো, হেভি লাগতো, দেবদা জিদ্দা সবার গান হতো। তো এখন একটা এত বছর বাদে সঙ্গীত বাংলা কিন্তু প্রায় অলরেডি বিলুপ্ত প্রায় একটা চ্যানেল হয়ে গিয়েছিল বন্ধুরা। আমাদের এখানকার বিভিন্ন ইন্ডিয়ান ক্রিয়েটাররা নানান সময় নানান এরকম কন্টেন্ট তৈরি করেছেন যে সঙ্গীত বাংলার কোনো অস্তিত্ব নেই কেন, সঙ্গীত বাংলা কীভাবে হারিয়ে গেল, এ সমস্ত। কিন্তু আজকে সঙ্গীত বাংলা আবারও কিন্তু ক্রেজি জিনিসপত্র ঘটাচ্ছে। মানে কি, সারা দিন জুড়ে সেই সঙ্গীত বাংলাতে এসবিএফ প্রমোট করছে শাকিব খানের তুফানকে। তার মানে বলা যাচ্ছে যে টেলিভিশন চ্যানেলগুলোতে শাকিব খানের তুফানের যে গান, সেই গানের ভয়ঙ্কর লেভেলের একটা বাজ, ভয়ঙ্কর লেভেলের একটা ক্রেজ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো, তার আগে বলবো যে জিদ্দার সাথে এটা কিভাবে যুক্ত। বন্ধুরা, আমি জানি তোমরা এতক্ষণ ধরে ভাবছো যে ভাই ছেলেটা ভাট বকছে, কোথায় জিতের সাথে, এখানে জিতের কথা কেন বলছে না। আমি বলি জিদ্দার বিষয়টা। এখানে পৌঁছালে দিয়ে আমাকে একটা ভিডিও মানে একটা ছবি পাঠায়, হ্যাঁ, সঙ্গীত বাংলা থেকে। তো এটা পৌঁছালে দিয়ে পেয়েছে কোনোভাবে, সঙ্গীত বাংলা চলছিল সেই সময়। এবং তোমরা যারা জানো তারা জানো, এই দেখো এটা জিদ্দার ছবির গান চলছে। এই যে জিদ্দা, এটা বুঝতে পারছো তো, এটা জিদ্দা রয়েছেন, জিদ্দার ছবির গান চলছে বিদেশে। সম্ভবত এই গানটা হচ্ছে ওই কি একটা আমি বনো ফুল গো, সম্ভবত ওই গানটা। আমার এই জামাটা দেখে মনে হলো, সাট করে এক কথায় আমার এই জামাটা দেখে মনে হলো। তো এটা জিদ্দার গান চলছে, আর এই গানের ভিতরে মেগাস্টার শাকিব খানের ছবির নতুন পোস্টার বেরিয়ে গেছে বন্ধুরা। এই পোস্টারটা বা এই যে গানের যে লুকটা, এটা কিন্তু আজ অবধি তোমরা আর কোথাও দেখো নি বন্ধুরা। এটা এক্সক্লুসিভলি সঙ্গীত বাংলার জায়গাতেই দেখানো হচ্ছে, মানে সঙ্গীত বাংলা চ্যানেলেই দেখানো হচ্ছে। আমি একবার ছবিটাকে হোয়াইট করে দেখাই, তাহলে তোমাদের, আমি যেহেতু ছোটো করে দেখালাম বুঝতে সুবিধার জন্য। এই দেখো, এখানে মেগাস্টার শাকিব খানের ছবির পোস্টার এবং গান, এবং সেখানে জিদ্দার ছবির গান হচ্ছে। প্রথম গান আসছে বলে তুফানের পোস্টার বেরোচ্ছে এবং পাশে জিদ্দার গান হচ্ছে। তো এটা কোথাও গিয়ে বলো তো এসবিএফ মিলিয়ে দেওয়া নয়? জিদ্দা আর শাকিব খানকে একই ফ্রেমে মিলিয়ে দেওয়া নয়? একই ফ্রেমে এসবিএফ জিদ্দা শাকিব খানকে নিয়ে আসছে নয়? তুমি যদি বলো হ্যাঁ, মানে দেখো, একসাথে সিনেমা হয়তো করছেন না, ইন ফিউচার করতেই পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু শাকিব খান আর জিদ্দার ফ্যান্সদের ভিতরে যে লড়াই, আমার মনে হয় এবার সব শেষ হয়ে যাওয়া উচিত। কারণ কেউ, মানে কে বড় কে ছোট এসব ব্যাপারই না, সবাই আমরা একসাথে, মানে বাংলা ইন্ডাস্ট্রি, এটা বুঝতে হবে। শাকিব খানের প্রতি হেট্রেড ছড়িয়ে লাভ নেই। আর আমার একটা জিনিস কোথাও গিয়ে মনে হচ্ছে, ইট ইজ আ বিগেস্ট আপডেট। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই কম্বিনেশনটাকে আমি এক করতে চেষ্টা করলাম। এবং এই যে আমি সঙ্গীত বাংলা নিয়ে কথা বলছিলাম, সেখানে একটুখানি কথা বলি যে সঙ্গীত বাংলা কিন্তু আমাদের এখানকার গ্রামে গঞ্জে প্রচুর মানুষ এখনও কনজিউম করেন বন্ধুরা। সঙ্গীত বাংলা প্রচুর দিন আনা দিন কেটে খাওয়া মানুষ কনজিউম করেন। সঙ্গীত বাংলা হচ্ছে আসল চ্যানেল, যে চ্যানেলটায় অলরেডি কিন্তু বাংলা কমার্শিয়াল ছবির একটা এখনও বাজার রয়েছে। এবং সঙ্গীত বাংলাতে কিন্তু একসময় বীভৎস প্রমোশন হতো বাংলা ছবির। অনেক বছর বাদে সঙ্গীত বাংলা ব্যাক অন ট্র্যাক, ঠিক আছে। এবং সঙ্গীত বাংলা শুধু বাংলাতেই দাবদাহ করছে বা কি বলবো, মানে তাণ্ডব করছে এমনটা নয়। সঙ্গীত বাংলা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে বাংলাদেশেও কিন্তু একটা খুব পপুলার চ্যানেল। তো বন্ধুরা, আমি বাংলাদেশের বিভিন্ন ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছি যে সঙ্গীত বাংলাতে তারা কিন্তু দেবদা জিদ্দার গান শুনেছেন ছোটোবেলায়। আজকে খুব ভালো লাগছে যে জিদ্দার একটা গান চলতে চলতে তারা শাকিব খানের অ্যাডটাকে শো করাচ্ছে। তার মানে তারা কিন্তু এসবিএফ কিন্তু কোনো ভেদাভেদ করছে না যে না, জিদ্দার গানে এখানকার সুপারস্টারদের ফ্যান্সরা মানে খুশি না হতে পারে, বা এখানকার মানুষজনরা খুশি না হতে পারে, শাকিব খানেরটা আলাদা করে দেখাবো বা দেবদার ইয়েতে দেখাবো। কারণ যেহেতু তুলনামূলকভাবে দেবদার ফ্যান্সরা একটু কম হেট্রেড ছড়াচ্ছে, তো সেই কারণে বলছি।
বলছি। তাহলে আমরা এখানে বসে সোশ্যাল মিডিয়াতে কেন এই নোংরামিটা করব? তাই জিৎ দা, শাকিব খান, দেবদা সবাই আমাদের বাংলার গর্ব। তাই এইটাই বলবো যে মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে ক্রেজ বাস তো উঠেছেই, কিন্তু এসবিএফ কিন্তু জিৎ আর শাকিব খানকে এক ফ্রেমে নিয়ে আসতে সক্ষম হয়েছে, সে সঙ্গীত বাংলার মাধ্যমেই হোক। সঙ্গীত বাংলা তো মূলত এসবিএফের চ্যানেল। তো বন্ধুরা আবার বলি, ইন ফিউচার হয়তো আমরা দেবদা, জিৎদা এদেরকে একসাথে দেখতে পারি পরবর্তীকালে, এখন এই বাংলায় সম্ভব না, তবে যেহেতু বাংলাদেশের বক্স অফিসটা এত সলিড আছে, শাকিব খান, জিৎদা একসাথে আমরা দেখতে পারি। তার জন্য কিন্তু নেগেটিভিটি করলে হবে না, সবাইকে এক হতে হবে, তাহলেই কিন্তু খেলা জমবে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।